আছি সময়ের কণ্ঠস্বর থেকে। আমি এস এম খোরশেদ। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার দেওয়ানগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ড চর কালিকাপুর এলাকার। এখানে আমার পেছনে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, ৩ গ্রামের মানুষ, প্রায় ১০,০০০ মানুষ এই পথযাত্রীদের যাতায়াত করে থাকেন। প্রতিদিন তাদের যে জনদুর্ভোগ সেটি হচ্ছে কাঁচা রাস্তা, এবং এই কাঁচা রাস্তা দিয়ে ৩ গ্রামের ১০,০০০ মানুষ প্রতিনিয়ত যাতায়াত করে থাকেন। একটু বৃষ্টি হলেই জমে থাকে পানি, জলাবদ্ধতাও সৃষ্টি হয়, যার কারণে কাঁচা রাস্তাটি জনগণের যে যাতায়াতের সেটা কিন্তু ভোগান্তির সৃষ্টি হয়, এবং এখানে যানবাহন যেতে পারে না। শুধুমাত্র এই যে পানি বিভিন্ন জায়গায় খানাখন্দের পরিণত হয়, এবং এই খানাখন্দের ফলে তাদের কিন্তু যাতায়াতের কষ্ট হয়। গুরুত্বপূর্ণ একটি জায়গা ৪ নং ওয়ার্ডের পৌরসভার ৪ নং ওয়ার্ডের গুরুত্বপূর্ণ একটি জায়গায় যে কাঁচা রাস্তা, সেটি কিন্তু আসলে এই ৩ গ্রামের মানুষের যে যাতায়াতের জায়গাটি সেটি কিন্তু কষ্টের করছে, এবং কষ্ট করে তারা পথযাত্রীরা যাতায়াত করছেন। আমরা এখানে একটু কথা বলার চেষ্টা করব যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন এবং পথযাত্রী যারা রয়েছেন, তাদের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব যে তাদের কষ্টটা কেমন এবং যাতায়াত করতে কেমন। আমরা এখানে একজন রয়েছেন, তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। এই যে প্রতিদিন আপনাদের কত গ্রামের মানুষ যাতায়াত করে এবং হচ্ছে কষ্টটা যদি একটু বলতেন। প্রতিদিন ৩ গ্রামের মানুষ যাতায়াত করে, এবং কি তার ছোট ছোট পোলাপান স্কুল মাদ্রাসা যাওয়া খুব কষ্টকর, এবং কি রুগীকে কাঁধের উপরে অথবা বাসের উপরে কাঁধ বাঁধিয়ে রুগীদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এখানকার একজন পথযাত্রী যারা রয়েছেন যেমনটি জানালেন যে তাদেরকে রোগীর হাসপাতালে আনার একটা কষ্টসাধ্য হয়, যে শুধুমাত্র এই কাঁচা রাস্তার কারণে। আমরা আরেকজন পথযাত্রীর সাথে একটু কথা বলার চেষ্টা করব। এই যে আপনাদের রাস্তাটি যে জনদুর্ভোগ, ফলে আপনাদের যাতায়াতের কষ্ট কেমন? কষ্ট তো আপনারা ইনশাল্লাহ দেখতেই পারছেন, এটা বলার মতো আর কোনো ভাষা নাই। কষ্ট দেওয়ানগঞ্জ পৌরসভার এই ৪ নং ওয়ার্ডটা এত একটা গুরুত্বপূর্ণ ওয়ার্ড, যা আপনারাও জানেন ৪ নম্বর ওয়ার্ডে, এবং সবকিছুই দেওয়ানগঞ্জ, যাকে নামই দেওয়ানগঞ্জ, সেই ৪ নম্বর ওয়ার্ড এত অবহেলিত থাকে, এটা বলার মতো না। আমার মনে হয় কেউ দেখেও কাঠের চশমা ব্যবহার করতেছে। দেওয়ানগঞ্জের যারা সুশীল সমাজ, এরা যদি একটু সুনজর দিত, তাহলে এই ৪ নং ওয়ার্ড পূর্ব চরকালিকাপুর এরকম অবহেলিত থাকতো না। আশা করি সকলে দৃষ্টি আকর্ষণ করছি, যারা দেওয়ার মতো সাধ্য তারা অবশ্যই দেবে। এই এলাকার দুর্ভোগ যাতে না থাকে। এই এলাকার মানুষের যাতায়াত অনেক কষ্ট, স্কুলে যায় অনেক ছোট বাচ্চা, এবং আমাদের যে বয়স্ক চাচা জেঠু আছে তাদেরও যাতায়াত অনেক কষ্ট হয়। আমি মনে করি এই রাস্তাটা যদি দ্রুত অন্ততপক্ষে একটু মাটি ফেলিয়ে রাস্তাটা যদি মেরামত করা যায়, তারপরেও মনে হয় আমাদের এলাকার উন্নয়ন হবে। ধন্যবাদ। যেমনটি জানালেন, এই রাস্তা দিয়ে প্রতিদিন শিক্ষার্থী সহ যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গ রয়েছে তারা কিন্তু প্রতিনিয়ত যাতায়াত করে, কিন্তু তাদের কষ্টের যে জায়গাটি সেটি হচ্ছে রাস্তার মেরামত নেই। এই কাঁচা রাস্তায় মেরামত না থাকার কারণে কিন্তু আসলে যাতায়াতের জন্য তাদের কষ্ট হচ্ছে। আমরা আরেকজন পথযাত্রীর সাথে কথা বলার চেষ্টা করছি। কোনো সাহায্য নাই, লিফট নাই, তবে উন্নত এলাকা, রাস্তাঘাট মেরামত নাই, খুব কষ্ট। কিশোর কিশোরদের অভাব, হাঁটা চালা, স্কুলে যাওয়া ওদের খুব কষ্ট হয়। বয়স্ক বৃদ্ধ মহিলাদের, গর্ভবতী মাদের অনেক কষ্ট হয়। রাস্তাঘাটের খুব অসুবিধা। যদি সরকারে সহায়তা করে তাহলে আমাদের এলাকার অনেক উপকার হবে। বলবো পথযাত্রী যারা রয়েছেন তাদের সাথে কথা বলবো। এই যে আপনাদের যে প্রতিদিন এই রাস্তাটি কষ্ট করে যান, এতে আপনাদের আসলে কেমন লাগে? কিবা লাগবো, যাই আর সমান আসার পরি যান যাবে না, কামো যাবে না, সকালবেলা যাই সমানে গদ্য পরি, এলে বৃষ্টি হলে এক হাঁটু পানি হয়। এইভাবে চলাফেরা করি, আঙুর তার কেউ দেখেন দাবি আনা আসতে আমার কিছু মারি ফেলে অন্তত আমরা চলে পাই, তাও ফেলে না। ধন্যবাদ। যেমনটি বললেন যে রাস্তার কারণে তারা হয়তো বা উষ্টা খায় এবং আছাড় পড়ে যায়, এবং এই রাস্তাটি মেরামতের যদি করা যায় তাহলে তাদের চলাচলের পথ সুগম হবে, এমনটি জানান এখানকার এলাকাবাসী। আমার সময়ের কণ্ঠস্বরে আপনার সাথে যুক্ত ছিলাম আমি এস এম খোরশেদ, দেওয়ানগঞ্জ, জামালপুর।